اے بندے خدا رہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد بدعت کا جو بدبو کرے تم کو ایمان برباد اے بندے خدا جاؤ کر ان کی ملاقات اے بندے خدا جاؤ کر ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য আহমদের শুকর ও সুজুদ আজ 24শে সেপ্টেম্বর 9 আশ্বিন 16 সফর পবিত্র জুমার দিন শুক্রবার দুনিয়ার সকল ঝামেলা থেকে কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা পবিত্র ঘর আল্লাহর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন সে মহান মালিক সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে ইমানের আওয়াজ উঁচু করে মুসলমান হিসেবে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র জুমা সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের মর্যাদা। জিকিরের হাকিকত, জিকির কাকে বলে? জিকির বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা গুণবাচক নামকে বারবার জবানে উচ্চারণ করাকে জিকির বলা হয়। জিকিরের হাকিকত হলো আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই সমস্ত গুণবাচক নামগুলো জবানে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের হাকিকত। মাঝারি অর্থেও জিকির ব্যবহার হয়, যেমন কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, নামাজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, অন্যান্য ইবাদতকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। এটা হলো জিকিরের মাজাজি অর্থ। হাকিকি অর্থ হলো জিকিরের জবান দিয়ে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামকে বারবার উচ্চারণ করাকে বলা হয় জিকির। এটাই হলো জিকিরের মূল হাকিকত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা। হে ঈমানদারের দল, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করে নাও। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার বান্দা বান্দীদেরকে যত ইবাদত যত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের উপরে আরোপ করেছেন, তার বান্দা বান্দীদের উপরে দিয়েছেন। সমস্ত আমলের জন্যই সময় আছে, সমস্ত আমলের সমস্ত ইবাদতের সময় সীমা আছে, সমস্ত ইবাদতের
জন্য একটা হাত আছে। কি পরিমাণ করবা, কয়দিন করবা, বছরে কয়বার করবা, কি পরিমাণ করবা। যেমন দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক ফরজ করেছেন নামাজ কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কেউ যদি ইচ্ছা করে আমি 5 ওয়াক্তর বাহিরে আরো 2 ওয়াক্ত বাড়ায় আমি 7 ওয়াক্ত করব, বলে হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। এর বাইরে যা পড়বা এটা ফরজ না, এগুলি হয়ে যাবে নফল। আবার 5 ওয়াক্ত নামাজের জন্য কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে সেটাও নির্ধারণ করেছেন। আবার কোন সময় পড়বে মন করার সময় মতো পড়লেই হবে না। আমার আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন কোন সময় পড়বা, কয় ওয়াক্ত পড়বা, কয় রাকাত পড়বা। হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার রোজা ফরজ করেছেন, মাহে রমজান। তাও আবার কোন সময় থেকে কোন সময় নির্ধারণ করে দিয়েছেন। ধনী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ জীবনে একবার হজ ফরজ করে দিয়েছেন। ধনী ব্যক্তিদের জন্য বছরে একবার যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। কি পরিমাণ দিবা তাও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই পরিমাণ যাকাত দিবা। জীবনে একবার হজ ফরজ, তুমি বাইতুল্লাহ শরীফ গিয়ে জিয়ারত করবা। এর নবীর উম্মতের দল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা নকল করে বলেন, হে দুনিয়ার মানুষের দল, জিকির এমন একটা ইবাদত, এমন একটা আমলের নাম, নামাজের জন্য সময় আছে। যদি তুমি সফরে থাকো তো তোমার জন্য কসর হবে। যদি তুমি অসুস্থ থাকো তোমার জন্য শিথিল আছে, তোমার জন্য সুযোগ রয়েছে, তুমি দাঁড়িয়ে পারবা না, বসে পড়ো। এরা নবীর উম্মতের দল। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এমন একটা হুকুমের নাম, এই জিকিরের জন্য কোনো হদ নাই, কোনো সময় নাই, কোনো নির্ধারণ করা নাই। এত পর করবা, এত পরিমাণ করবা। জিকিরের জন্য কোনো সুস্থ নাই, অসুস্থতা নাই। সর্ব অবস্থায় সব সময় জিকির করবে কার? জবানটা খুলে বলেন, সব সময় জিকির করব কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে গোলাম, তুমি দাঁড়ায় পারো না, তুমি বসে করবা। বসে পারবে না, তুমি শুয়ে করবা। শুয়ে পারবে না, যেভাবে পারো তোমাকে জিকির করতেই হবে। জিকিরের জন্য তোমার ওযুর প্রয়োজন নাই, নামাজের জন্য তোমার ওযুর প্রয়োজন। আবার মসজিদে যাওয়া জরুরি, নামাজের জন্য কিবলামুখী হওয়া জরুরি। নামাজের জন্য তোমার পোশাক পবিত্র হওয়া জরুরি। নামাজের জন্য সময় নির্ধারণ করা জরুরি। নামাজের জন্য কিছু শর্ত আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলামের দল, আমি আল্লাহ তাআলার জিকিরের জন্য তোমার ওযুর প্রয়োজন নাই, তোমার কিবলামুখী হওয়ার প্রয়োজন নাই, তোমার সময়ের প্রয়োজন নাই। তুমি উপরে থাকো আর গভীরে থাকো, তুমি জলে থাকো আর স্থলে থাকো, তুমি দাঁড়াও থাকো আর বসা অবস্থায় থাকো, জিকির এমন একটা ইবাদত, এই জিকিরের জন্য কোনো শর্ত নাই, জিকিরের জন্য কোনো সময় নাই। তুমি পরকালে যে বলবা, হে মালিক, তোমার জিকির আমি করতে পারি নাই, আমি
তো সব সময় দাঁড়ানো ছিলাম না, ও মালি আমার সব সময় উযু ছিলাম না, এজন্য আমি জিকির করতে পারি নাই। আমার সব সময় কাপড় ভালো ছিল না, এজন্য করতে পারি নাই। আমি সব সময় কিবলামুখী হওয়ার সুযোগ পাই নাই বলে করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমার জিকিরের জন্য যেহেতু কোনো তোমাকে শর্ত লাগাই নাই, সেহেতু আমি হাসরের মাঠে জিকিরের জন্য তোমার পক্ষ থেকে কোনো ওজর আমি আল্লাহ শুনবো না। তোমাকে জিকির করতেই হবে, তুমি দাঁড়াইয়া পারো না, বসে করো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তুমি দাঁড়ায় করো না, যারা দাঁড়ায় আল্লাহ তাআলার জিকির করে, দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়া, এক কথায় সর্ব অবস্থায় জিকির হবে কার? আরো জোরে বলেন, সর্ব অবস্থায় জিকির করব কার? ঘোষণাটা কার? আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি সর্ব অবস্থায় সব সময় জিকির করবা আমি আল্লাহ। কি পরিমাণ জিকির করব? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তুমি এত পরিমাণ জিকির করবা, তুমি যেমন তোমার বাপ দাদার নাম তুমি স্মরণ করো, এর চাইতেও বেশি আমি আল্লাহ তাআলার জিকির তোমাকে করতে হবে। জিকির করলে কি লাভ হয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার জিকির করে নেয়, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করে, যারা মুমিন, তাদের এক নাম্বার গুণ হলো জিকিরের মাধ্যমে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। জিকিরের মাধ্যমে মালিকের ভয় সৃষ্টি হয়। বান্দা বান্দি যখন আল্লাহকে স্মরণ করতে থাকেন, আল্লাহর নাম জবান দিয়ে জপতে থাকেন, ওই বান্দা বান্দির দিলের মধ্যে মালিকের ভয় এসে যায়। ওই বান্দা বান্দির দিলের মধ্যে জাহান্নামের ভয় এসে যায়। তার দিল কম্পন সৃষ্টি হয়ে যায়, দিলের মধ্যে আখিরাতের ভয় চলে আসে। এর মুমিন শুধু তাই নয়, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া তাতমাইন্নুল কুলুব, যে যারা জিকির করে, জিকিরের মাধ্যমে দিল প্রশান্তি লাভ পায়, জিকিরের মাধ্যমে দিলে শান্তি চলে আসে। জিকির করার দ্বারা বান্দা বান্দির দিলের মধ্যে শান্তি এসে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। আর যাদের জিকির দিলের মধ্যে জিকির নাই, তাদের দিলের মধ্যে ছটফট করতে থাকে, অশান্তি শুরু হইতে থাকে। শুধু তাই নয়, জিকির না করলে কি ক্ষতি, এটাও আল্লাহ তাআলা বলেন। সূরা তাহার মধ্যে 16 নম্বর পারা, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب
ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তাদের মুখ ফিরায়া নেয় এক কথায় আল্লাহ তাআলার জিকির যারা করে না ওয়ামান আ'রাদা আন যিকরি যারা জিকির করে না জিকির থেকে গাফেল জিকির থেকে মুখ ফিরায়া নেয় আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা দুনিয়ার মধ্যে তাদের এক নাম্বার ক্ষতি হলো তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে রিজিকের মধ্যে অভাব দেখা দেয় জিকির থেকে মুখ ফেরায় যারা নেয় তাদের রিজিকের মধ্যে অভাব দেখা দেয় রিজিকের জন্য হাহাকার করা লাগে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে শুধু তাই নয় এটা তো দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি কারণ যে ব্যক্তির রিজিকের অভাবে কিন্তু স্বভাব নষ্ট হয় আর এই রিজিকের জন্য আমরা বড় পাগল রিজিকের জন্য আজকে হালালকে হালাল বুঝি না হারামকে হারাম বলে মানতে চাই না রিজিকের জন্য আজকে মানুষ দৌড়ায় রিজিকের জন্য মানুষ চুরি করে ডাকাতি করে বাটপারি করে দুই নাম্বারি করে অন্যের সম্পদ চুরি করে নষ্ট করে লুণ্ঠন করে যত অপকর্ম হয় এক নাম্বার কিন্তু রিজিকের জন্যই হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে গোলাম তোমার রিজিকের জন্য টেনশন করা লাগবে না যদি তোমরা ভালোমতো সব সময় আমি আল্লাহ তাআলার জিকির করে নাও আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তোমরা মুখ ফিরাইয়া নাও দুনিয়ার মধ্যে এক নাম্বার তোমাদের রিজিক তোমাদের কমে যাবে শুধু তাই নয় ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা হাসরের মাঠে তোমাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হবে দুনিয়ার মধ্যে তোমাদের চোখ ছিল তোমরা দেখে দেখে পথ অতিক্রম করতে হাসরের মাঠে যখন তোমাদেরকে উঠানো হবে কাদেরকে যারা জিকির থেকে মুখ ফিরায় নিবে মালিকের জিকির যারা করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন হাসরের মাঠে তোমাদেরকে চোখ ছাড়া অন্ধ অবস্থায় উঠানো হবে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি আয় রব আমাদের পালনকর্তা পরওয়ারদিগারে আলাম লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ও আল্লাহ আজ আমি কেন অন্ধ অবস্থায় উঠিলাম দুনিয়ার বুকে তো আমার চোখ ছিল আমি তো দেখতাম আমি তো দুনিয়ার বুকে দেখে দেখে পথ চলতাম আজকে হাসরের মাঠ কেন আমি অন্ধ অবস্থায় উঠলাম আমার চোখের দৃষ্টি কোথায় গেল আমি কেন চোখে দেখি না বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দিয়ে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা হে গোলাম দুনিয়ার বুকে তোমার নিকট আমার আয়াত আমার নিদর্শন আমার জিকিরের জন্য আমার ইবাদতের জন্য আমার পয়গম্বরগণ আমার কোরআন তোমাদের কর্ণকুহরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ এক শ্রেণীর লোক তোমাদের কাছে কাছে পাঠাইয়া দিয়াছি তোমরা তাদের কথা শোনো নাই তোমরা কোরআনের কথা শোনো নাই তোমরা তাদের কথা মতো ইবাদত করো নাই আমি আল্লাহ তাআলার জিকির তোমরা করো নাই আজ কিয়ামতের ময়দানে যেমনি ভাবে দুনিয়ার বুকে চোখ ছিল কিন্তু তোমরা দেখো নাই কান ছিল তোমরা শোনো নাই
আমার কথা শুনেও তোমরা শোনো নাই। দুনিয়ার বুকে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের দৃষ্টি শক্তি আমি নিয়ে তোমাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। জিকির না করলে এই গতি। শুধু তাই নয়, আরো কোরআনের ভিতরে এত পরিমাণ জিকির সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করেছেন, এত পরিমাণ জিকির সম্পর্কে আলোচনা করেছেন, বলে শেষ করা সম্ভব নয়। যারা জিকির করে না তাদের পরিচালনা করার জন্য আমার আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা জিকির করে না, জিকির থেকে গাফিল থাকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে পরিচালনা করার জন্য আমি শয়তান নিযুক্ত করে দেই। যারা জিকির করে না, জিকিরে হাকিকত, হাকিকি জিকির, মাজাজি জিকির, উভয় জিকির থেকে যারা গাফিল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে পরিচালনা করার জন্য আমি শয়তান লাগায়া দেই। শয়তান তাদেরকে পরিচালনা করতে থাকে। আল্লাহ বলে তুমি মসজিদে যাও, শয়তান বলবে তুমি মন্দিরে যাও। আল্লাহ বলে তুমি নামাজের মুসাল্লায় দাঁড়াও, শয়তান বলবে না তুমি নামাজ থেকে দূরে সরে যাও। আল্লাহ বলেন তুমি জিকিরের মধ্যে ঢুকে যাও, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে থাকো। শয়তান বলবে না তুমি জিকির করিও না। আল্লাহ তাআলা বলবে তুমি ভালো দিকে যাও, ডানের দিকে যাও, ভালো কাজ করো। কারণ সে জিকির না করার কারণে শয়তান তাকে পরিচালনা করে করে ওই ব্যক্তিকে অন্য দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। জিকির না করলে হলো এই কত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন কারা জিকির থেকে গাফিল, কারা জিকির করতে চায় না, এই কথাটাও আল্লাহ তাআলা ২২ নম্বর পারায় সূরা মুজাদালার মধ্যে উল্লেখ করেন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। যাদের ভিতরে শয়তান আসর করে, শয়তান ভর করে, ওরাই কেবলমাত্র আল্লাহর জিকির থেকে গাফিল থাকে। যাদের ভিতরে শয়তান ভর করে, আসর করে, জিকির থেকে তারাই গাফিল থাকে। ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুশ শাইতান। শুধু তারা মানুষ রূপী মানুষ নয়, তারাও হলো শয়তানের দল। আর জেনে রাখো, সাবধান, ভালো করে শুনে নাও, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আমি শয়তানের দল অর্থাৎ যারা জিকির করে না তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের দল হিসেবে এখানে সাব্যস্ত করেছেন। তারা সব হলো ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামের দল। এখন জিকির করব কি? জিকির নিয়ে বড় ভেজাল। কি জিকির করব? শুরুতেই বলেছি জিকিরের হাকিকত কাকে বলে। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যত নাম রয়েছেন, আমরা জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ বলেন তোমরা আমার গুণবাচক নাম ধরে ধরে আমার জিকির করো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে উলিদুল্লাহ আবিদুর রহমান, হে গোলাম তোমরা উলিদুল্লাহ, আল্লাহ
আও ইদউর রাহমান অথবা রহমান। কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আমাকে আল্লাহ এবং রহমান যা বলে ডাকো না কেন, এগুলো সব হলো আমি আল্লাহ তাআলার ইসমে জাত গুণবাচক নাম। জোরে সুবহানাল্লাহ। যা বলে ডাকো, আমার গুণবাচক নাম যা বলে তোমরা ডাকো, সব হলো আমি আল্লাহ তাআলার ইসমে জাত গুণবাচক নাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে আবার বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকাল সন্ধ্যায় তোমার রবকে তোমরা ডাকো, তোমার রবকে তোমরা ডাকো। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। আমাদের রবের নাম হলো আল্লাহ। 99টি গুণবাচক নামের শ্রেষ্ঠ নাম যেটা, সেটার নাম হলো আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে ডাকো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করতে থাকো। অর্থাৎ সকাল সন্ধ্যা তার উদ্দেশ্য হলো সব সময় 24 ঘন্টা উঠতে বসতে হাঁটতে খাইতে লইতে সব সময় জবানটা জারি থাকবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। আয়াত দিয়ে যদি জিকিরের কথা আলোচনা করা হয়, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা জিকির সম্পর্কে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি বিযিকরিল্লাহ। ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে জামা যখন ময়লা যুক্ত হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়, এই কাপড় পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা রয়েছে, পাউডারের ব্যবস্থা রয়েছে। লোহার মধ্যে যদি জং ভরে যায়, ওই লোহা পরিষ্কার করার জন্য রেতের ব্যবস্থা আছে। দুনিয়ার মধ্যে যত জিনিস রয়েছে, যখনই ময়লা হয়ে যাবে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, ব্যবস্থা রয়েছে। নবীজি বলেন, হে উম্মত, তোমার আমার দিলের মধ্যে 3.5 হাত বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানুষ 3.5 হাত মানুষের বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে। মানুষ যখন একটা গুনার কাজ করে, সাথে সাথে একটা দাগ পড়ে যায়। একটা অন্যায় করলে পড়ে, একটা অন্যায় করলে একটা কালো দাগ ওই গোশতের টুকরাটার মধ্যে পড়ে যায়। মানুষের 3.5 হাত বডিটা সুস্থ সবল থাকে তখন, পরে ওই গোশতের টুকরাটা ভালো থাকে যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকে, মানুষের 3.5 হাত বডি পুরো বডিটাই সুস্থ থাকে, ভালো থাকে। যখন মানুষের শরীরটা 3 হাত বডিটা 3.5 হাত শরীরটা অসুস্থ হয়ে যায়, বলে কেন অসুস্থ হয়? ওই গোশতের টুকরাটা যখনই অসুস্থ হয়, ওই গোশতের টুকরাটা অসুস্থ হয় কখন? বলে গুনাহ করে যখন, অপরাধ করে যখন, তখনই ওই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বলে দুর্বল তো হয়েছে, আমরা তো দুর্বল, আমরা বড় দুর্বল, আমরা মানুষ বড় দুর্বল। রাত্রে 9টায় ঘুমালে সকাল 8টার আগে উঠতে পারি না, আমরা বসলে ভালো মতো দাঁড়াতে পারি না, আমরা বড় দুর্বল, আমরা তো এমনি দুর্বল। তো এই গোশতের টুকরাটা তো অন্যায় করতে করতে কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন সবল করার পদ্ধতি কি, ব্যবস্থা কি? বিশ্ব নবী বলেন, কোনো টেনশন নাই হে উম্মতের দল, অন্যায় করেছো, অপরাধ করার কারণে তোমার এই গোশতের টুকরাটা দুর্বল হয়ে গেছে, কালো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, কোনো টেনশন নাই।
লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওই কলবটা যদি, অন্তরটা যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সবল রাখতে চাও, তো দুনিয়ার কোন রাতে সাবান দিয়ে সোফা দিয়ে ঘষলে হবে না। ওই গোস্তের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন সচ্ছল করার মাধ্যম হলো একমাত্র আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? একমাত্র আল্লাহ তাআলার জিকির ছাড়া এই অকেজো নষ্ট দুর্বল গোস্তের টুকরাটা পরিষ্কার করার কোনো পদ্ধতি নাই। নবীজি বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের দেহের মধ্যে, শরীরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। প্রত্যেকটা বনি আদমকে সব সময় শয়তান ধোঁকা দেয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান ধোঁকা দিয়ে তাকে গুনার কাজের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের দেহের মধ্যে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা রয়েছে। কিন্তু মানুষ যখন, গোলাম যখন, উম্মত যখন তার জবান দিয়ে জিকিরের আওয়াজ দেয়, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারা খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বিশ্ব নবী বলেন, বান্দা বান্দি যখন তার জবান দিয়ে জিকিরের আওয়াজ দেয়, জিকিরের আওয়াজ দেওয়ার সাথে সাথে ওই দুশমন নামক শয়তান তার থেকে পালায়া যায়। জিকির হক মুদগজাই রুহেরা মারহাবা মুদইদিলে মজরুহেরা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এরে নবীর উম্মতের দল, আজকে তোমাদের কাছে জিকিরে ভালো লাগে না, আমাদের কাছে জিকিরের আওয়াজ মজা লাগে না, আমরা জিকির করে মজা পাই না। জিকির করে মজা পেয়েছেন যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। জিকির করে মজা পেয়েছেন নবিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম। কারণ জিকির করে যারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় তাদের। জিকির করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। একদিন রাত্রের গভীরে কে যেন দরওয়াজার সামনে এসে আল্লাহর নামের আওয়াজ, হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে দরওয়াজার কিনারায় ডাকে বলে, কে তুমি? আল্লাহর নামের আওয়াজ দিয়েছো। আল্লাহর নামের আওয়াজ তুমি কে দিয়েছো? তোমার আওয়াজটা শুনে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। কে তুমি? মালিকের আওয়াজ দিয়েছো, তোমাকে আমি দেখতে চাই। ডাক দিয়ে বলে, কে? আমার পরিচয় তোমার দরকার নাই, তুমি আবারও মালিকের আওয়াজ শুনতে চাও কিনা? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার মালিকের আওয়াজ আমি আবার শুনতে চাই, আরেকবার শোনায়া দাও। ডাক দিয়ে বলে, প্রথমবার আমি আমার মালিকের আওয়াজ তোমার কানের মধ্যে শুনিয়ে দিয়েছি, বিনিময় চাই নাই। এবার দ্বিতীয়বার আবার যদি মালিকের আওয়াজ তোমার শুনতে হয়, অবশ্যই আমাকে বিনিময় দিতে হবে। বলে, কি বিনিময় দিব? কি বিনিময় তুমি চাও? ডাক দিয়ে বলে, কি দিবা? পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, তুমি যদি আমার মালিকের আওয়াজটা আবার আমার কানের মধ্যে শোনায়া দাও, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পাইরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত ভালো লেগেছেন তার কাছে আল্লাহর আওয়াজ। আল্লাহর আওয়াজ যদি আমাকে আরেকবার শোনাও, সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আল্লাহর আওয়াজ শোনায় ডাক দিয়ে বলেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আওয়াজ শোনায় দেওয়ার পর অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আরেকটি বার তোমার জবান দিয়ে আমাকে আল্লাহর আওয়াজটা শোনায় দাও।
ডাক দিয়া বলে, প্রথম তুমি অর্ধেক সম্পদ আমাকে দিয়েছো, আবার যদি তোমাকে আল্লাহর আওয়াজ শোনায় দেই কি দিবা? পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, ও ভাই, আমার দুনিয়ার সম্পদ কোনো লোভ নাই, দুনিয়ার কিছুই আমার কাছে কোনো দাম নাই। আমি আমার মালিকের আওয়াজটা শোনার পরে আমার মনে হয় দুনিয়ার সব কিছুর চাইতে আমার মালিকের আওয়াজটাই আমার কাছে সবচাইতে দামি। তুমি আরেকটি বার আমাকে শোনাও, আমি আমার সম্পদ, সব সম্পদ তোমাকে দিয়ে দিব। আবার আল্লাহ তাআলার নাম শোনায়া দেয়। আবার পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, ভাই আরেকটি বার একটু আমাকে মালিকের নামটা শোনায়া দাও। আবার শোনায়া দাও। বলে, তোমার সম্পদ তো সব দিয়েছো, এখন তুমি কি দিবা? এখন কি আছে? ডাক দিয়ে বলে, হে ভাই, কিছুই তো নাই, কি দিব? তবে আমার মালিকের নামটা আমার কাছে এত প্রিয়, এত মধুর, আমি যদিও সম্পদ দিতে পারবো না, যদিও কিছুই দিতে পারবো না, তবে তোমাকে আমি শোনায়া দেই, তুমি যদি দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে আমার মালিকের নামটা একটু শোনায়া দাও, আমি বাকি জীবন তোমার গোলাম হিসেবে তোমার সাথে থাকবো। আল্লাহ আল্লাহ ইস শিরিন স্তোনাম, শির শকর মি গুনাত জানম তামাম। এবার গাইবি আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমার গোলামি করতে হবে না, তোমার কোন সম্পদ আমি চাই না, আমি দুনিয়ার কোন মাখলুক না, দুনিয়ার কোন মানুষ নয়। ও পয়গম্বর, আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা জিবরাইল, তোমার কাছে পরীক্ষার জন্য এসেছি। তোমার কাছে দুনিয়ার সম্পদ প্রিয় নাকি আল্লাহর নামের আওয়াজটা প্রিয়? এই পরীক্ষা করার জন্য আমি ফেরেশতা তোমার কাছে এসেছি। নাও তোমার সম্পদ নাও, আমাকে গোলামিও করতে হবে না, সব কিছু তোমাকে দিয়ে গেলাম। ও পয়গম্বর, তুমি পরীক্ষায় 100% পাস করেছো, তোমার কাছে দুনিয়ার কোনো দাম নাই, তোমার কাছে বিবিদের কোনো দাম নাই, তোমার কাছে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, তোমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের বড় দাম। আজকে আমার কাছে, আমাদের কাছে সম্পদের দাম, সম্পদের মায়ায় ঠিকমতো নামাজ পড়তে আসতে পারে না, বলে দোকান খোলা রাখলে তো আমার কাস্টমার ঘুরে যাবে, আমি নামাজে ঢুকলে তো আমার ব্যবসা হবে না, আমার কাস্টমার চলে যাবে, খ্যাত বন্ধ হয়ে যাবে, আমি এক ঘন্টা জমিন বেশি চাষ করতে পারবো, কিন্তু আমাদের কাছে তো আল্লাহর হুকুমের চাইতে আমার সম্পদের দাম বেশি। এই কারণে আমরা জিকির করতে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছুর জন্য সময় আছে, সব কিছুর জন্য কৈফিয়ত আছে, কিন্তু জিকির এমন একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে গোলাম, জিকির এমন একটা ইবাদত, এর জন্য কোনো কৈফিয়ত চলবে না, ওজর চলবে না, আল্লাহ তাআলা ওজর শুনবেন না। কারণ কি ওজর দিবেন? লঙ্গি না পাক বলে চলবে না, পশ্চিম দিক ফিরতে পারি নাই চলবে না, সময় হয় না চলবে না। এক কথায় সব সময়, সর্ব অবস্থায় 24 ঘন্টার মধ্যে সব সময় আপনার সময়টা যাবে জিকিরে ফিকিরে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির জিহ্বাটা সব সময় জিকিরের দ্বারা তরতাজা থাকবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন বলতে পারেন, সব সময় তো জিকির মানি, জিকিরের হাকিকত শুরুতেই বলেছি যে হাকিকত কাকে বলে। জিকিরের দ্বারা ফাজাইলে আমল করেন, মুনতাকার হাদিস করেন, যে কোনো কিতাব পড়েন, জিকিরের একটা চ্যাপ্টার আলাদা আছে, কিন্তু নামাজেরও একটা চ্যাপ্টার আছে, রমজানের ফজিলত আছে, হজের ফজিলত আছে, যাকাতের ফজিলত আছে, তদ্রুপ জিকিরের ফজিলত, ফাজাইলে জিকির নামক একটা চ্যাপ্টার আলাদা আছে। তদ্রুপ কোরআনের মধ্যেও রমজানের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, এই যে সব আমলের কথা আছে, কিন্তু জিকির নামক ইবাদতেরও বিভিন্ন বহু আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন।
তার মানে হাকিকত জিকির কাকে বলে? আপনি নামাজ পড়বেন এটাও জিকির, কোরআন তেলাওয়াত করবেন এটাও জিকির। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এখানে নামাজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। তো আপনি জিকরে হাকিকত হাকিকি জিকির বানাতে পারবেন না। জিকিরের জন্য আল্লাহ তাআলা আলাদা আয়াতে দিয়েছেন। হাকিকত জিকিরের হাকিকতটা কি? যে জবান দিয়ে আল্লাহ তাআলার গুণবাচক কোন একটা নামকে বারবার উচ্চারণ করা কি বলে জিকির। আর মাজাজি অর্থ কি? বলে আপনি নামাজ পড়তেছেন, বলে এটাও জিকির। কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও জিকির। রোজা রাখতেছেন, এটাও জিকির। হজ করতেছেন, এটাও জিকির। এক কথায় আল্লাহ তাআলার যত ইবাদত, যত হুকুম আহকাম আছে, আল্লাহর নবী বিশ্ব নবীর তরিকা মতো করাটার নামই হলো জিকির। এটা হলো জিকিরের মাজাজি অর্থ। আর হাকিকি অর্থ কি? এক বান্দা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বারবার জিহ্বা দ্বারা জবান দ্বারা উচ্চারণ করে, এটাই হলো জিকিরের হাকিকি অর্থ। এই জিকিরের কথাই আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহর নবী বহু হাদিসের মধ্যে বলেছেন। তো যত জিকির আছে সবচাইতে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সবচাইতে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটার কেমন দাম, কত দাম? অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা কালিমা, কিন্তু পাওয়ার এত বেশি। আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মাখলুক যদি এক পাল্লায় রাখা হয়, এই ছোট্ট কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সবচাইতে ওজন ভারী দামি হবে এই কালিমার পাল্লাটা। সুবহানাল্লাহ, এত দামি এই কালিমা। আর অনেক ফজিলত আছে। আমরা বেশি বেশি করে সব সময় আমরা আল্লাহ তাআলার জিকির করব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব দামি কালিমা, যেটাই পড়বেন সেটাই হবে জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে সব সময় আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।